আমার জন্য বিশেষত যেহেতু এখানে ওলামারা উপস্থিত আছেন, সময় সংক্ষিপ্ত এবং আমরা বসে আছি, আপনারা দাঁড়িয়ে আছেন, এই জন্য খুব বেশি কথা বলে বিরক্তির উদ্রেক করে ঘটানোর সুযোগ নেই। আমি যে কথাটা বলতে চাই, আজকে যে বিষয়ে সকল আলোচকবৃন্দ বলছেন যে কাদিয়ানীরা কাফের, এই ঘোষণা রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণার কেন প্রয়োজন রয়েছে? কাদিয়ানীরা কাফের, অমুসলিম, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণার প্রয়োজনীয়তা রয়েছে, ন্যায্যতা রয়েছে কেন? তারা নিজেদেরকে মুসলমান দাবি করছে, তারা তাদের উপাসনালয়গুলোকে মসজিদ দাবি করছে, অথচ তাদের উপাসনালয়ে যদি কোনো মুসলমান মসজিদ মনে করে ঢুকে যায়, কোনো নামাজ আদায় করে, তার নামাজ আদায় তো হবে না। যদি তাদের কোনো মেয়ের সাথে, ছেলের সাথে, কোনো মুসলিম সমাজের কারো কোনো ছেলে মেয়ের বিয়ে হয়ে যায়, সে বিয়ে হবে না। এই জন্য তাদের পরিচয় পরিষ্কার থাকার প্রয়োজন রয়েছে। এই দেশের 90% মানুষের নাগরিক অধিকার রয়েছে তাদের ধর্মীয় পরিচয় সংরক্ষণে রাখা। এদেশের 90% মানুষের ধর্মীয় পরিচয়কে সংরক্ষণে রাখা, সংরক্ষিত রাখা, সংরক্ষণ করার দাবি এই দেশের মানুষ করতেই পারে এই দেশের সরকারের কাছে, এবং সাংবিধানিকভাবে নাগরিক এই অধিকার মানুষ লাভ করতেই পারে। অথচ আমাদেরকে এই দাবি বাস্তবায়ন করা হচ্ছে না, আমাদের এই দাবি মানা হচ্ছে না, আমাদের ধর্মীয় পরিচয়কে সংরক্ষণ করা হচ্ছে না। এখন কাদিয়ানীরা বিভিন্নভাবে বিভিন্ন প্রচার মাধ্যমে তারা কখনো বলছে যে তাদের নবীকে, কখনো তারা বলছে তিনি ছিলেন মুজাদ্দিদ, কখনো বলছেন তিনি প্রতিশ্রুত মাসিহ, কখনো বলছে তারা ইমাম মাহদি, কখনো বলছে নবী। যে জায়গায় তাদের বিভিন্ন দাবি রয়েছে এবং তারা এই দাবিগুলোকে যে জায়গায় যে দাবি উপস্থাপন করলে তারা হালে বাতাস পাবে, সেই জায়গায় তারা সেই দাবিটা উপস্থাপন করে মানুষদেরকে তারা বিভ্রান্ত করছে। এই সময়ে আমাদের দাবি, এটা কেবলমাত্র সিলেটবাসীর দাবি নয়, সিলেটের উলামায়ে কেরামের দাবি নয়, বাংলাদেশের উলামায়ে কেরামের দাবি নয়, সমগ্র বিশ্বের সকল উলামায়ে কেরামের দাবি। কাদিয়ানীরা কাফের, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদেরকে পরিচয় বহন করতে পারে না, মুসলমানদের কোনো পরিভাষা কখনো তারা ব্যবহার করতে পারবে না, ইসলামী কোনো পরিভাষা তারা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে না, তাদের উপাসনালয়ের নাম মসজিদ হতে পারে না, তাদের নাম মুসলমানদের নামে হতে পারে না, এমনকি তাদের ধর্মের নাম আহমদিয়াও হতে পারে না। তাদের কাদিয়ানী হোক, অন্য যাই হোক, মুসলমানদের সাথে সম্পৃক্ত কোনো পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না। এটা আমাদের দাবি কেবল নয়, সমগ্র বিশ্বের মুসলমানদের দাবি। এই মঞ্চে আমি আরেকটি দাবি উপস্থাপন করতে চাই। আমাদের মধ্যে অনেক সময় ছোটখাটো মতানৈক্যকে আমরা অসহিংস পর্যায়ে নিয়ে যাই, এই জন্য এই সুযোগটা বিভিন্ন কুফরি শক্তি ব্যবহার করে। এই জন্য আমাদের মধ্যে একটা সহনশীল পরিবেশ করে গঠন করা উচিত। অনেক বিষয়ে, যে সকল বিষয়ে আমাদের নিজেদের আঙ্গিনায় আবার দ্বিমত রয়েছে, মতভিন্নতা রয়েছে, সেই সকল বিষয় নিয়ে আমরা যে একে অপরকে কাফির, মুশরিক, বেদাতি এই সকল ফতোয়া যাতে আমরা না দেই, আমরা যাতে অসহনশীল না হই, তখনই এই কুফরি শক্তিগুলো সুযোগ পাবে না, এই আহ্বান রেখে। এবং আমাদের যে দাবি, মূল যে দাবি, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, সেই দাবি আবার উপস্থাপন করে আমার কথা এখানেই ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তাওহীদি জনতা।